গত রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগে খিদিরপুর বাজারে, পুড়ে ছাই ১৩০০ দোকান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, দোকান ঘর করে দেবে সরকার। যাদের দোকান সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে তাদের ১ লক্ষ টাকা ও যাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा सा हुआ उसको हम 50,000 करके देगा। তবে তাতে আশ্বস্ত হয়নি ব্যবসায়ীরা। আজ খিদিরপুর বাজারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাথে ছিলেন অর্জুন সিং। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল দল এখন টাকা মারার কোম্পানি। নয় কলিমপুর নয় রিলায়েন্সকে বেচে টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে। এটা আর মামাটি মানুষ নেই, টাকা মারা কোম্পানি। সবার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স, ইলেকট্রিসিটি सब डॉक्यूमेंट है तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार सब পেয়ে যাবেন, পুড়ে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ। আমরা করব, আপনি আমি না থাকলে, অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হতো না। তখন ভাইপো ছিল না, ভাইপো নেমেছে 11তে। আমরা মাঠটার খেয়ে লোকজন মরে পড়ে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি। গায়ের একটা কথা আছে, হাত কাটবে কেউ, ওই খাবে কেউ। এখন তো সিস্টেম আলাদা, খেতে মরবে হুজুর, খেজুর খাবে হুজুর। এখনো ধিকি ধিকি করে জ্বলছে খিদিরপুর বাজারের আগুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরিকল্পনা করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন। এরই মধ্যে রাজ্য ফরেনসিক দল খিদিরপুর বাজারে নমুনা সংগ্রহের জন্য পৌঁছায়। পুড়ে ছাই হয়ে যাওয়া বাজার থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে আগুন লাগার কারণ জানার চেষ্টা করবেন। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে।